হ্যাঁ, তো অবশ্যই হবে। ইভেলেই শুরুর দিকে অনেক টাকা ব্যয় করেছে এবং এই ব্যয়গুলো যেভাবে করেছে প্রত্যেকটা স্টক স্টক প্ল্যাটফর্মে, বাট দারাজ কিন্তু সেটা করে নাই। দারাজ কিন্তু বেশি হচ্ছে আপনার প্রমোশনের জায়গায় যেখানে দরকার নাই সেখানে করে বেশিরভাগ। এটা সমস্যা একটা দারাজের। বাট ইভেলে কিন্তু শুরু থেকেই তারা ইনকাম দেখে নাই, তারা দেখছে হচ্ছে আমাদের কোথায় কোথায় ব্র্যান্ডিং প্রয়োজন। সো বাসায় অনেক মানুষ, প্রবলেম হচ্ছে, মেহমান আসছে, চলে গেছে অনেক। তো এই হচ্ছে এটার একটা বিষয়। আপনাদের মধ্যে অনলাইন ব্যবসা কেমন, কে কে এখানে আছেন? অনলাইন প্ল্যাটফর্ম আছে? মেহেদি ভাইয়ের আছে, জানি এটা আমি। বেড়ালে আছে, হানকার আছে, অনলাইন বিজনেস করেন। আচ্ছা আচ্ছা। অফলাইন ফার্নিচার দোকান আছে আপনার? না, কেমন প্রোডাক্ট আছে আপনার কাছে? খুব কম না বেশি? তাহলে আপনি সেগুলোকে ইমেজ আকারে ভিডিও করতে পারেন, ইমেজ তুলতে পারেন, সেগুলো কি আপনার এই ফেসবুক পেজে, ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটে করলেন, ওগুলো করে মার্কেটিং করতে পারেন। মানে ডোমানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিনিংফুল, ছোট ওয়ার্ডের মধ্যে। বেশি বড় রাখলে আবার দেখা যায় কাস্টমাররা টাইপ করতে বিরক্ত বোধ করে। হ্যাঁ, এই একটা প্রবলেম হয়। বাট যদি মিনিংফুল হয় যে হ্যাঁ মিনিংফুল, বড় হতে হবে, রাখতে পারেন। নামটা কি প্রতিষ্ঠানের? নাম কি দিয়েছেন? অনেক বড় নাম তাহলে। পারফেক্ট ডট কম। দেখেন এটাকে কম্বাইন করে ছোট বড় করে যায় কিনা। তা আসেন আপনার একজনের সাথে আমরা এখন মোবাইল পরীক্ষা। আচ্ছা আসেন। শিপন ভাই আর সাকিব ভাই চেক করছিলেন এই সফটওয়্যারটা? শিপন ভাইকে দিয়েছিলাম, সাকিব ভাইকে দিয়েছিলাম দেখার জন্য। বাকিদের দেওয়া হয় না, এটা দেবো আজকে। সাকিব স্ক্রিনশট তো হয় নাই, শেয়ার দিছো? ঠিক আছে, বুঝতে পেরেছি। ভ্যালিড আনভ্যালিড চেক করলে হবে আপাতত, পরবর্তীতে মেল সেন্ডিং। মেল সেন্ডিং এর ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম লাগে, যেটা হতে পারে জিমেল, হতে পারে ইয়াহু, হতে পারে ওয়েবমেল। ওইটা কনফিগার করতে হয়, কনফিগার করে কাজ করতে হয়। কনফিগারটা একটু জটিল, দেখা দেবো ওয়ান টাইম। fiverr.com। কাজ করে থাকিব এটাকে ডেস্কটপ মোড না করে
ফোনের যে মোডটা ওটাই রাখো, ডেস্কটপ মোড লাগবে না। আর কেউ আছেন পরীক্ষার্থী বাকি আছেন? তোমার কি এক্সাম আছে, মানে কি পাবলিশ করতে গিয়ে এক্সাম দিতে হয়েছে? যে সমস্যা হয় বুঝতে, তাহলে আগে ডেস্কটপে যাও, ডেস্কটপ মোডে কাজ করো, তারপরে চেঞ্জ করে নিও। মোস্তাক ভাই আছেন? আমার দেয়া লাগছে স্যার। ডেস্কটপ মোডে আসো। হ্যাঁ, শো করছে না। এখন কোথায় যাবো? কাদের ভাই আগের থেকে অনেকটা ক্লিয়ার কথাটা। একটা বেসিক, একটা অ্যাডভান্স। গিগ কয়টা সাকিব ভাই, গিগ কয়টা আপনার? সাকিব ভাই গিগ কয়টা আছে এখন? কি বলেন, জান নাই কেন? ঈদের আনন্দে টাইম পান নাই? আচ্ছা, ওটা পাবলিশ করে দিয়েন। হ্যাঁ, ওটা দেওয়ার সময় আপনার আসতে পারে, না আসতে পারে, যদি আসছে তাহলে দিতে হবে। হ্যাঁ। আর কেউ কি আছেন যা পরীক্ষা লাগতেছে কি কলেজ করার সময়? আচ্ছা, কেউ নেই। তাহলে এটা বন্ধ করে দেই, এটা লাগতেছে না আমাদের। আমরা যে মেলগুলো সংগ্রহ করেছিলাম, তাই না, প্রায় 20,000 ক্লাস মেল সংগ্রহ করেছিলাম আমরা। তো এই মেলগুলা ভ্যালিড কিনা ইনভ্যালিড, এটা আমার দেখার জন্য টুলস এর প্রয়োজন ছিল। তো সেই টুলসটা আপনাকে শেয়ার করবো আজকে। এটা মেনটেন্যান্স ছিল, মেনটেন্যান্স সবকিছু করার পরে এখন এটা চেক করে দেখলাম কোনো সমস্যা পাচ্ছি না আপাতত, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। এবং টেস্টিং টিমটাও সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। যদি কিছু করার সমস্যা হয় বলবেন। আর যেহেতু প্রিমিয়াম টুলস, প্রিমিয়াম টুলস নেম হচ্ছে প্রত্যেক বছরে মাসে একটা প্রিমিয়াম পে আউট করতে হয়। তো এই পে আউটটা এখন করতে হবে না, সেইভাবে এটাকে আমরা ইন্টারফেস চেঞ্জ করছি। আপনারা এখন ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনাদের যে জিমেল, ইমেল, ইয়াহু, এক কথা যত প্রকার ইমেল আছে সকল ইমেল গুলো ভ্যালিড কিনা ইনভ্যালিড দেখতে পারেন। পাশাপাশি যেগুলো ভ্যালিড সেগুলো আর কি চাইলে ছবিগুলো সেভ করতে পারবেন। শামীম রনি ভাইকে বলছিলেন, পরিচয় দেবেন। ওয়ালাইকুম আসসালাম। শামীম আল মোহাম্মদ রনি। আলহামদুলিল্লাহ ভালো।
চিনতে পারিনি আপনাকে স্বামী থেকে। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? আপনারা অনেক তলাশ হয়ে গেছেন সবাই, ঈদের জন্য কেন জানি না। ঈদের মধ্যে কে কে কাজ করছে 5 ঘন্টা ডেলি? হাত তুলেন তো। এমন কেউ আছেন ঈদের মধ্যে কাজ করছেন 4-5 ঘন্টা? জি। এই 3 দিন ছুটিতেও আমি নর্মালি 6 ঘন্টা কাজ করছি আমি পার ডে। সেটা সকালে হোক রাতে হোক, 6 ঘন্টা টাইম দিছি আমি। 3 দিন 18 ঘন্টা কাজ করছি নর্মালি। তো সেই হিসেবে আপনাদের কাজ করা তো ছিল মিনিমাম 18 থেকে 36 ঘন্টা 3 দিনে। সবাই যুবক তো। ঈদের দিন রাত 4টা পর্যন্ত অ্যাক্টিভ প্লাস বিক্রি কাজ করছি। আচ্ছা, ভেরি গুড। আমাদের ফাইবারে কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, যেগুলো হচ্ছে অ্যাজ এ বায়ার বা সেলার হিসেবে আপনার জানা প্রয়োজন। এটা ফাইবার আপনাকে দিয়ে দেবে। আমি হচ্ছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিই আগে। ইমেল ভ্যালিডেটর, এটা ইনস্টলমেন্ট প্রসেস। সরি, ভুল হয়ে গেছে। এটার যে ইনস্টলমেন্ট প্রসেস একদম সিম্পল প্রসেস। ক্যান্সেল আছে না কেন? আমরা সফটওয়্যারটা ইউজ করে ইমেল চেক করবো যে ইমেলগুলো ভেরিফাই কিনা এবং সমস্যা আছে কিনা। এটার যে লিঙ্কটা, আমি লিঙ্কটা শেয়ার করলাম চ্যাট বক্সে, সবাই ডাউনলোডে নিয়ে নেন। তো মেগাতে ইম্পোর্ট করে রেখে দেন, অথবা ডাউনলোড দিয়ে আপনার গুগল ড্রাইভে আপলোডে রাখেন। তো ডাউনলোড দিবেন, দেন কি ডেস্কটপে ইনস্টল দিবেন সাধারণ নিয়মেই, যে নিয়মটা ফলো করি আমরা সেই নিয়মে ফলো করলেই হবে। বাড়তি কোনো নিয়ম নেই ইনস্টলমেন্টের, একদম যেভাবে আমরা আদার সফটওয়্যারগুলোকে সরাসরি ডাউনলোড দিয়ে ইনস্টল করি সেম প্রসেসেই করবেন। যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন। তো আমি স্ক্রিন শেয়ারে চলে আসি। সফটওয়্যারটা কিভাবে কাজ করে এটা একটু জাস্ট দেখাই দিই হাইলাইট করে। আর একটা আছে আমাদের মেল চিম্পে আমরা যেভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করি, তাই না? দেন হচ্ছে মেলগুলোকে সেন্ড করি আমরা, সেটা আমরা এই সফটওয়্যার দিয়েও করতে পারবো। আর একটা সফটওয়্যার আছে আচ্ছা না খুঁজে। আমাকে স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আচ্ছা, তো দেখেন আপনার যে ফাইলটা দিয়েছি আমি, এটা ডাউনলোড করার পরে এমন একটি ফাইল দেখা যাবে, এই সুপার ইমেল ভেরিয়েটর। সেন্ডারটা দিয়ে নেই আমি, এটা পরে দেবো। আপাতত দেখেন সুপার ইমেল ভেরিয়েটর, এটাকে রাইট ক্লিক করে আনজিপ করবেন। আনজিপ করলে এই ফাইলটা পাওয়া যাবে, সুপার ইমেল ভেরিয়েটর ভার্সন 4.3। এটার মধ্যে যাবেন, এর মধ্যে গেলে আপনাকে ফাইল পাবেন। এই ফাইলগুলোর মধ্যে এই যে রাইট চিহ্ন দেওয়া আর ডট ইএক্সি এক্সটেনশন, এই ফাইলটাকে ওপেন করবেন। এটা ওপেন করলে আপনার সামনে সব ওপেন হবে ইন্টারফেস। সেই ইন্টারফেসের মধ্যে আমরা কি করতে পারবো, আমাদের মেলিংগুলোকে চেক করতে পারবো যে এই মেলটা ভ্যালিড অর ইনভ্যালিড। ক্লিক করেছি, সফটওয়্যার ইন্টারফেস লোড হচ্ছে, একটু সময় লাগতে পারে। যাদের ডেস্কটপ ভার্সনগুলো একটু লো কোয়ালিটির, টাইম লাগতে পারে একটু, বা ভয়ের কিছু নেই, অবশ্যই লোড নেবে। ভারী সফটওয়্যার না। সো ডাউনলোড দেন, ডাউনলোড দিলে ফাইলটা পেয়ে যাচ্ছেন। ওকে,
তো দেখেন এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা। আমি বড় করতে পারি, ছোট করতে পারি, তো বড় দরকার না, আপাতত এটা রাখলাম। এখন এখানে বলছে আমাকে যেটা, আমি যে ইমেলগুলো আছে আমার কাছে, কালেকশনের যে ইমেলগুলো আছে, কালেকশনের ইমেলগুলো দুই ভাগে করতে পারি। একটা করতে পারি হচ্ছে, একটা করতে পারি CSV ফাইল, আর একটা করতে পারি TXT মানে টেক্সট ফাইল। আপনাদের যে ইমেলগুলো সংগ্রহ করেছিলেন সেগুলো কি করবেন, CSV ফাইলে সেভ করবেন অথবা টেক্সট ফাইলে সেভ করবেন। ঠিক আছে, সেভ করার পর সেই ফাইলটা এখানে দেখাবেন। তো আমার কাছে এই মুহূর্তে কোনো জিমেল বা ইমেল নাই, আমি একটা কাজ করি, টেক্সট ফাইল তৈরি করি আপনাদের নাম দিয়ে, যে ইমেল ব্যাচ 1-3, আপনাদের মেলিং অ্যাড্রেসটা বলেন, মেলিং অ্যাড্রেসটা আমি এটার মধ্যে লিখে এখন দেখবো যে কোন মেলগুলো ভেট কোনগুলো ভেট না। এখানে বলছে কি 50K ইমেল লিমিট, মানে কি 50,000 ইমেল আপনি কি করতে পারবেন পার ফাইল থেকে। তো এখানে কারেক্ট মেল বলেন, এবি কাদির ভাই বলেন তো ইমেলটা আপনার কি ছিল, সে কোনটা হ্যান বলেন। সাকিব 4 বছর দেন, 4 বছর মেরেছি আমি, ভয়েস ক্লিয়ার হচ্ছিল। সুপন রায়হান, এবি কাদির 86, এইট থ্রি না 86 কোনটা হবে কাদের ভাই? চালু আছে, আর কেউ দেবেন, মোস্তাক করে দিয়েছেন। কামাল হোসেন দিয়েছেন। তারপরে আচ্ছা, তো খেয়াল করে এখানে কি 2 4 6 7টা মেল আমি নিয়েছি। এই 7টা কিন্তু আপনাদের ভ্যালিড মেল। কাদের ভাই কি 86 না 83 কোনটা হবে, না দুটাই আপনার? কাদের ভাই শুনতে পাচ্ছেন? দুটাই আপনার নাকি একটাই জাস্ট নেই অথবা, যাই হোক, তো এখানে 2টা মেল আছে, মোট 7টা মেল আছে। আমি এক কাজ করছি, 7টা মেলের মধ্যে আমি 3 4টা মেল যেগুলো আসলে মেল না, আমি এর মধ্যে সেগুলো ঢুকাই দিব। যেমন সাকিব ভাইয়ের নামে 03 আছে, এটাকে আমি 003 করলাম, তা আছে কিনা আমি তো জানি না। আর একটা অ্যাড করে এখানে আমি rabbi007@gmail.com, আর একটা অ্যাড করে এখানে আমি সাপোজ ব্যাচ 134@yahoo.com, জাস্ট কি ওটাকে আমি সেভ করলাম এই ইমেলগুলো নিয়ে। আপনার কাছে ইমেলগুলো অলরেডি আগের থেকে করা আছে, যেটা আপনারা ডাউনলোড করছিলেন। এখন কাজ কি, এই যে ফাইলটা আমি সেভ করলাম, এই টেক্সট ফাইলটাকে আর সফটওয়্যার নিয়ে আসা। তো ইম্পোর্ট অ্যাজ সিএসভি অথবা ইম্পোর্ট টু টেক্সট ক্লিক করতে হবে, ইম্পোর্ট টেক্সট মানে ক্লিক করার পরে আপনার যে ফাইলটি আছে সে ফাইল দেখাবেন, লোকেশন দেখাই দিলাম, ক্লিক করলাম ওপেন। এখন এখানে দেখেন 10টা মেল শো করতেছে এবং আমাদের টেক্সট 10টা মেলই ছিল। আপাতত 10টা মেল আমরা এখানে ইম্পোর্ট করলাম এবং কি স্টার্ট দেখা আছে ভ্যালিডেশন, এটা ক্লিক করলে আমাকে বলবে যে আপনি অবশ্যই করবেন না করবেন না, আমরা হ্যাঁ করবো, তো ইয়েস। তাহলে এখানে এখন ফলাফল দেখা যাবে, কয়টা ইমেল প্রসেসিং হয়েছে, কয়টা মেল, কয়টা ভ্যালিড সব দেখাবে এখানে। তো দেখেন 7 সেকেন্ড এটা কি রেজাল্ট দিয়েছে আমাকে, 10টা মেল আমি দিছি, 10টা মেলের সাথে চেক করছে, যার মধ্যে কি 9টা দেখছে ভ্যালিড, একটা ছিল ইনভ্যালিড ক্যাচ অল, এটা কোনো ডোমেন নাই, মানে এই নামে কোনো কি নাই আমাদের
জিমেল বা ইয়াহু নাই, যেটা আমরা দিয়েছিলাম। আর ইনভেট কত, ইনভেট কোনো ইমেল নাই, অর্থাৎ সবগুলো মেলই কি অ্যাক্টিভ আছে, শুধু এই একটা ইমেল কি আমাদের এখানে নাই। নাই বলতে সেটা কি, মানে তৈরি হয় নাই। ঠিক আছে, এগুলো বিষয়। এখন কি 9টা যে ভ্যালিড মেল আছে আমি এগুলোকে সেভ করব। তো সেভ রেজাল্ট, এখানে ক্লিক করলে আমি কি সেভ করতে পারবো। আর ভিউ করলে কি যে 9টা মেল সঠিক আছে সেগুলো দেখতে পারবো। আমি ক্লিক করলাম ভিউ ইমেলসে, তাহলে কি 9টা মেল আমাকে দেখাবে এখানে, যেগুলো কি ভেরিফিকেশন ডান হয়েছে। শিপন রায়হান, এটা ভ্যালিড এবং সেভ। এপিকাতির সেভ। জি, কোনটা ভুল ছিল? সে আসে আপনার ভুল। বুঝি নাই। আচ্ছা, এটা আমি জাস্ট লিখেছি ভাই, এটা তো অ্যাকুরেট না, যেটা আপনারই। কোনটা? এই যেটা? হ্যাঁ, এটা তো আপনারটা দেই নাই আমি, এটা আরেকটা দিয়েছি আমি, একটু দেখেন। আমি যাচ্ছি জিমেলটা। এটা কি আপনার ছিল কোনটা? ছিয়াশি আপনার না, তাই তো কাদের ভাই? কপি করলাম। তা আপনার না হোক, বাট মেলটা কি অ্যাক্টিভ আছে বা চালু আছে? এই মেলটা কি আছে, চালু আছে এবং অ্যাক্টিভ আছে, যার কারণে ভ্যালিড দেখাইছে। যে মেলটা আপনার এই মুহূর্তে অ্যাক্টিভ নাই, বন্ধ, সেটা হচ্ছে ইনভ্যালিড। এখানে যেগুলো আসছে সেগুলো কি আমাদের, ঠিক আছে, বলতে এগুলো আমাদের অ্যাক্টিভ মেল। আচ্ছা, যেটা batch134@yahoo.com, এটা কি ক্যাচল, এই ডোমেনটার সাথে ক্যাচ করতে পারছে না, দ্য ডোমেন ইজ ক্যাচল ডোমেন, অর্থাৎ এই ডোমেনটা কেন করা হয় নাই। বাট মোস্তাক দেখেন ভ্যালিড, কামাল হোসেন 68 ভ্যালিড। আর সন্দেহ হচ্ছে রাব্বি 0097 নিয়ে, আর হচ্ছে এবিকাদের 86 নিয়ে সন্দেহ হবে, কারণ এটা কি আমাদের নিজস্ব কোনো জিমেল না। এটাকে আমরা কি করতে পারি, আর একটু ভেরিফাই হওয়ার জন্য এটা মিনিমাইজ করি। আমাদের যে জিমেলটি আছে, আমরা জিমেলে আসবো। জিমেলে আমরা নিউ একটা মেল ক্রিয়েট করবো, নিউ একটা মেল সেন্ড করবো। তো সেন্ড করতে গেলে কম্পোজে ক্লিক করতে হয়, জানি আমরা। তো কম্পোজে ক্লিক করে আমরা দেখবো যে এই দুটো মেল আমাদের ভ্যালিড দেখাইল, আসলে কি ভ্যালিড নাকি এটা ভুল দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের জিমেলে এসে কম্পোজ মেলে এসে মেলটা আমরা পেস্ট করব, যেটা আমাদের সন্দেহ হচ্ছে সেই মেলটা নিয়ে আসবেন। তাহলে দেখতে পারবেন আমাদের মেলটা ভ্যালিড কিনা আনভ্যালিড, এটা নিয়ে ক্লাস করব আমরা, যে আমরা ভ্যালিড ইনভ্যালিড এই মেলগুলোকে কিভাবে বের করতে পারি। এটার একটা এক্সটেনশন আছে লিঙ্কডইন সেলস নেভিগেটর নামে, ওইটা ইউজ করে আমরা জিমেল দিয়ে দেখব। ওইটা নেক্সট ক্লাসে দেখবো, আজকে এটা হাত দেবো না আমরা। সাদিক পারছেন, ওকে, চলে গেছেন আবার, ঠিক আছে, সমস্যা নেই। হিউজ টাইম নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই কোল্ড ইমেলের ক্লাসটাই আপনাদের ওই যে নেক্সট যেটা একটু আগে বললাম আলোচনা করবো, এই কোল্ড ইমেল। হ্যাঁ, আর কয়েকটা ইমেল আছে এখানে, এটা আপনারা জানেন, অনেকেই অনেকে কাজ করছেন এই বিষয়ে, কিন্তু নামটা জানতেন না। কোল্ড ইমেল, তারপরে কোল্ড আপনার হচ্ছে ফোন কলস, মেসেজিং, এটা নিয়ে ক্লাস করবো আমরা এই নেক্সট ডে। এই জিমেল সাথে জিমেল প্লাস হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর প্লাগইন আছে, মানে এক্সটেনশন আছে, ওটা নিয়ে করবো আমরা। কোল্ড ইমেল মার্কেটিংটা সবথেকে বেশি জনপ্রিয়, এটা আপনারা পারেন, বাট ওটা কি এইভাবে নির্দিষ্ট নামে দাঁড়ান না। কি হচ্ছে, লোড দিচ্ছে কেন তো?
তো দেখেন টু বক্সে আমি এই মেলটাকে পেস্ট করলাম। আমি একটা মেল সেন্ড করব, যেটা আমার সন্দেহ হচ্ছিল, সেই মেলটা কপি করছিলাম ফার্স্টে আমি আমার সফটওয়্যার থেকে, যেটা রাব্বি 0997, এটা কি সন্দেহ ছিল, কপি করছিলাম। কপি করছিলাম কি আমি এখানে আমার টু বক্সে এসে এটা আমি পেস্ট করব। এখন তাহলে কি হলো, এটা কিন্তু একটা মেল অ্যাড্রেস হয়ে গেল। এখন এই মেলটা আমার অ্যাক্টিভ কিনা এটা দুভাবে দুইভাবে, যেমন এখানে মাউস টানবো, যেমন দেখেন এটা কিন্তু কি শো করছে না, নামের উপর মাউস টানলাম, ডান দিকে একটা ইন্টারফেস শো করবে। এবং দেখেন ডান দিকে যখন দেখবেন এই ব্যক্তির এখানে কি আছে, মেসেজিং অপশন অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, গাঢ় কালার। দেখেন ভিডিও কলটা গাঢ় কালার আছে। যখন দেখবেন কোন একটা মেলিং অ্যাড্রেসের এই দুইটা, একটা হচ্ছে সেন্ড মেসেজ আর একটা হচ্ছে কি ভিডিও কল অপশন অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে রং শো করবে। যেমন আরেকটা এক কাজ করে ব্যাক স্পেসে গিয়ে এটা আমি একটু চেঞ্জ করে দিই, যেটা ইনভ্যালিড কিনা। সাপোজ আমি এখানে কি আরেক দুইটা নাম্বার অ্যাড করলাম, অ্যাড করে এন্টার দিলাম। এখন যদি দেখি এটা আমার কি অ্যাক্টিভ থাকবে না, সেক্ষেত্রে কি হবে, এটার যে আমাদের অ্যাক্সেস, যেমন দেখেন এটা কিন্তু ইনভ্যালিড, রাব্বি 0997545541, এরকম কোনো মেল নাই। নাই কেন, কারণ এই দুটো কি এখন দেখেন কোনো অ্যাক্টিভ কালার বা নীল কালারটা নাই, জাস্ট অনলি ব্ল্যাক কালার। বাট যখন আমি এখানে এটা বাদ আগেরটা দিয়েছিলাম রাব্বি 0997, কি ছিল আমার দেখেন ডান দিকে কিন্তু সেন্ড মেসেজ এবং কি ভয়েস বা ভিডিও রেকর্ডের যে কল অপশনটা কিন্তু অ্যাক্টিভ ছিল, এটা হলো অ্যাক্টিভ কালার। আর এটা ছিল কি আমাদের ইনঅ্যাক্টিভ কালার। তো যেটা আমাদের অ্যাক্টিভ জিমেল থাকবে ওইটাই শুধুমাত্র কি ভ্যালিড, আর যেটা কি অ্যাক্টিভ থাকবে ওটা কি ইনভ্যালিড। তো এই জিনিসটা কিন্তু আমাদের সফটওয়্যার দিয়েছে, এটা আপনার না হতে পারে শিপন রায়হান, কিন্তু এটা কি অন্য কোনো রাব্বির নামে আছে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। যদি আমাদের সন্দেহ মনে হয় যে সফটওয়্যার থেকে ভুল হতে পারে, সেক্ষেত্রে কি আমরা তাহলে সেই জিমেল বা ইয়াটাকে নিয়ে জিমেলে প্রবেশ করে দেখবো যেটাকে ভিডিও কলস এবং সেন্ট মেসেজ এ দুটো অ্যাক্টিভ কালার শো করে কিনা। যে শো করে তা বুঝতে হবে কি ওটা কেউ না কেউ অবশ্যই ইউজ করতেছে, যার কারণে কি আছে অ্যাক্টিভ অবস্থায় আছে এখন। এই হচ্ছে আমাদের কি টুলসের সহজ একটা কাজ। আমরা কি করলাম, ভিউ করলাম, এবার সেভ করবো। তো নিচের দিকে সেভ আছে, সেভে ক্লিক করলে কি হবে, এই 9টা ফাইল আমাকে সেভ দেখাবে, মানে সেভ হয়ে যাবে আমার যেখানে সেভ করবো সেখানে। এই যে অল ইমেল লিস্ট সিএসবি, ডেস্কটপে নিলাম, ডেস্কটপে নিয়ে সেভ করে দিলাম, তাহলে আমার কি ফলাফলটা সেভ হয়ে গেল, অপারেশন ডান, ওকে। তো এই হচ্ছে সফটওয়্যারের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা কি এইভাবে আপনাদের সফটওয়্যার গুলোকে কি করবেন, বেশি বেশি করে যতগুলো আছে কি বলে ইমেল আছে সবগুলো কি কাজ করবেন। আর এখানে কি এট টাইম 10টা ইমেল না, 50,000 ইমেল আপনি কি করতে পারবেন, এট এ টাইম সেভ করতে পারবেন। 50,000 মেল সিএসভি ফাইলে সেভ করলেন বা টেস্ট করে সেভ করলেন, সেটাকে আপনি ইম্পোর্ট করবেন, চেক করতে পারবেন 50,000 ইমেল লিস্ট এট এ টাইম। আর যেগুলো রং সেগুলো কি মানে ইরর বলতে কোন দেখবে যে কি সেটা কাজও করে আবার কাজও করে না, সেক্ষেত্রে ইরর দেখাবে। আর বাউন্স রেটটা কি, কতগুলা জিমেল এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, অনেকে দেখবেন জিমেল করে রাখে কিন্তু তার কোনো অ্যাক্টিভনেস নেই, এটাকে বাউন্স রেট বলা হয়। একবার আসবে একবার যাবে আর ফিরবে না। হ্যাঁ, তো কেউ আসবে কেউ আসবে না, এই যে আসা যাওয়ার যে রেটটা এটা হচ্ছে বাউন্স রেট। আমাদের এই যে ওয়েবসাইট মিটে বা জিমে কি অনেকে যায় অনেকে যায় না, তো যখন যাব তখন কি হবে, এটা আমাদের বাউন্স রেট কমবে বাড়বে। ভিজিটর বাসায় দেখা যাবে না ওয়েবসাইটে প্রত্যেক মাসে 1 লক্ষ ভিজিটর আসে, কিন্তু 1 লক্ষ কি নির্ধারিত না, একবার হয় 90,000, একবার হয় 80,000, একবার হয় 30,000, একবার হয় 1 লক্ষ। এই যে কম যে বিষয়টা হচ্ছে অ্যাকুরেট ঠিক যে 1 লক্ষ ছিল সেখানে 1 লক্ষ থেকে 80,000 70,000 রেগুলার আসে, তাহলে বাউন্স রেট হচ্ছে 30,000 বা 20,000। এইভাবে কি বাউন্স রেটটা হয়। ইমেলের ক্ষেত্রেও সেম, সবাই কিন্তু জিমেল করে তার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইউজ করার জন্য। যেমন অনেকে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন কিনছে শুধুমাত্র প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দেবে, এই কারণে কি জিমেলটা খুলতে হয়েছে বাধ্য হয়ে। এছাড়া কিন্তু অনেকে জিমেল খুলতে চায় না, অনেকে মেল নেয় না, বর্তমান সময় অনেকেই আছেন। তো যারা এরকম কাজ করেন তাদের বাউন্স রেট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সে কিন্তু একবারই কি জিমেল লগ ইন করে আর জিমেল লগ ইন করে না। তো এই হলো আমাদের সফটওয়্যারের কাজ। তারপর সফটওয়্যারটাকে ডাউনলোড দিয়েছেন সবাই, শুনতে পাচ্ছেন? আর যেগুলো হচ্ছে আপনাদের যে ডিএনএস এমএক্স লেভেল বেসড কোনো
ওয়েব মেল থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়েব মেলটা এখান থেকে ডিএনএস নিয়ে কাজ করতে পারি। কিন্তু ডিএনএস করতে গেলে অনেক কষ্ট হবে বেশি, আপনাদের কষ্ট করার দরকার নেই, আপনারা কি সরাসরি সিএসভি বা টেক্সট ফাইল আপলোড দেবেন, তাহলে হবে। আর একটা বিষয়, যে আপনি চান যে মেল সার্ভার থেকে কি করবেন, আনলিমিটেড মেল সেন্ড করার অপশন রাখবেন, ওটা করতে পারবেন প্রিমিয়াম ভার্সন। তো এটা আমরা দেখাই দেবো, সমস্যা হবে না, একটু টাইম লাগবে আর কি। তো এই হচ্ছে আমাদের কি বলে মেল ভ্যালিডেটরের কাজ। আরেকটা আছে সেন্ড সেন্ডার, সুপার ইমেল সেন্ডার। মেল সেন্ড করতে পারবেন, আবার কি আমরা যেটা মেল চিপে করছিলাম টেম্পোরারি ডিজাইন, ওইটা এখানে অপশন আছে। এই যে ইএক্সি ফাইলটা আগের মতন ওপেন করবেন, লিঙ্কটা শেয়ার করে নিই আমি, লিঙ্কটা শেয়ার করার পরে, এটা একটু কাজ বাকি আছে এখনো, এটা কাজ চলছে এখনো। তো এই কাজটা হয়ে গেলে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেবো আমি, তাহলে আগামীকালকে হয়ে যাবে পরিপূর্ণভাবে। এখানে মেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, আপলোড করতে পারবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে এটাকে নিয়ে আপনি মেল সেন্ড করতে পারবেন। তো সেক্ষেত্রে সার্ভার কনফিগ করতে হয়। তো এই সার্ভারটা হলো সমস্যা করতেছে এখন, জিমেল, ইয়াহু, হটমেল, ওয়েবমেল, এই সমস্ত প্রত্যেকটা নিজস্ব সার্ভার থাকে একটা মেল সেন্ডিং এর জন্য। সেই সার্ভারকে হচ্ছে অ্যাড করতে হয় এই সফটওয়্যারের সাথে। ওইটা হচ্ছে প্রপারলি হচ্ছে না, কিছু সমস্যা হচ্ছে, ওইটা সলভ হয়ে গেলে শেয়ার করে দেবো। ওকে, তো এখন আচ্ছা, এখন আপনাদের এই 3 দিনের কাজ করতে গিয়ে কি কি সমস্যা করতে হয়েছে, সমস্যাগুলো বলেন, একটু কথাগুলো সমস্যা সলভ করে দেয় আপনাদের। কে কে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন একটু বলেন। কি কি পাচ্ছেন না, বুঝে নাই। তো আপনার যে ওরা বলতে কারা, বুঝে নাই এরা? হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার শিপন ভাইয়ের সাহায্য পান। কারো সমস্যা নেই? যাদের গিগের বয়স 14 দিন হয়ে গেছে, কোনো মেসেজ পান নাই প্রথম গিগটার, ওইটা ডিলিট করে দিয়ে নিউ গিগ করে ফেলান। আর হচ্ছে যারা নতুন গিগ করেন না এখনো, তারা নতুন গিগ
তৈরি করার প্রস্তুতি নেন। বলেছিলাম যে ঈদের মধ্যে আর 2 দিনটা করবেন। দেখা যাচ্ছে আপনারা সবাই ঈদে আনন্দে মস্ত ছিলেন বেশি, হয়তো সময় পান নাই করার জন্য। তার মধ্যে আপনারা কি পরবর্তী আর 2-3টা গিগ তৈরি করার প্রস্তুতি নেন। যে কাদের ভাই বলেন কি সমস্যা আছে দেখি। স্ক্রিন শেয়ার হয়েছে। I will do targeted B2B link generation. I will do আমি করব টার্গেটেড B2B লিংকডইন লিড জেনারেশন। আচ্ছা, তারপরে ক্যাটাগরি বিজনেস, সাব ক্যাটাগরি লিড জেনারেশন। ডেসক্রিপশনটা তো এটা না ভাইয়া, ডেসক্রিপশনটা হচ্ছে আপনার, সরি 1 মিনিট। এরপরে কি আছে নিচে জানতো? ফিলিগার হচ্ছে আপনার আগের কাজের নমুনা থাকতে হবে। আগের যে কাজগুলো করছেন সেই কাজের নমুনা আপলোড দিবেন ছবি আকারে, ওটা লিঙ্ক শেয়ার করতে হয়। যেমন আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন, আপনার দেখছি আমি। সময় কদিন এখানে তো আপনার সময় দেখছেন নাকি প্রাইসিং এ, টাইম কদিন নিচ্ছেন আপনি? সবাই একটু আপনার লিঙ্কটা তো জানেন, fiverr.com/support। এখানে গেলে আপনারা আই এম এ বায়ার অথবা আই এম এ সেলার, এই দুইটার উপর কেন্দ্র করে অনেকগুলো কি পাবেন, বিভিন্ন ব্লগ পাবেন। এই ব্লগগুলো পড়লে আপনারা কি বিস্তারিত জানতে পারবেন। এটা আপনারা কেউ পড়েন নাই হয়তো বা 2-1 জন আছে। তো এটা আপনি দেখেন, আমি স্ক্রিনশট। আর ফাইবারের যে গিগেমার সাইজ সেটা কিন্তু 550 হচ্ছে কি 370, এই রেশিও ঠিক রেখে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আসে হচ্ছে কত, 4083 এবং 2480 পিক্সেল আসে। তারপরে খেয়াল রাখবেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ছবিও ছোট হয়ে যায়। স্ক্রিন শেয়ার দিয়েছি আমি, দেখা যাচ্ছে আশা করি। এবং লিঙ্কটা এখন আছে fiverr.com/support। এখানে আসলে পাবেন 2টা অপশন, আই এম এ বায়ার অথবা আই এম এ সেলার। তা আপনি কি, আপনি একজন সেলার, আপনি কি সেল করতে যাচ্ছেন তাই না? তো সেক্ষেত্রে সেলারে আসলাম। সেলারে আসলে প্রথম হচ্ছে গেটিং স্টার্টেড। তো এখানে বলছে রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন, বিকাম এ সেলার, বেসিক রুলস রেগুলেশন, সি অল। এরপরে কি অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন সেই সম্পর্কিত প্রশ্ন। এরপরে ফাইবারে যে অর্ডার নেবেন, অর্ডার নিতে কি কি লাগবে। এরপরে আছে গেটিং পেড, কাজ করছেন টাকা উইথড্র করবেন কিভাবে। এখানে ইস্যু দেওয়া আছে লেভেল অ্যান্ড ওয়ার্নিং, ফাইবারের যে 1 লেভেল 2 লেভেল টপ রেসলার গুলো আছে সেগুলো ওয়ার্নিং করতে হয় কিভাবে, প্রমোশন হয় কিভাবে, ডিমোশন হয় কিভাবে, গিগের বর্তমান অবস্থা কি সেটা চেকিং অবস্থা। তারপর সিরিয়াল দিলে আরো অপশন পাবেন। লার্ন ফ্রম ফাইবার, ফাইবারের কোর্স আছে অনেকগুলা, সেই কোর্স থেকে আপনি শিখতে পারবেন, পরবর্তী স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। এরকম কি আমাদের এখানে প্রায় 6টা কি আছে ক্যাটাগরি আছে, এখানে তো আপনারা দেখলেন। তার ফাইবারের ফোরাম, বুঝছিলাম যে ফোরামের টাইম দেবেন, আপনারা কেউ মতো ফোরামে যান না। এই ফোরামে গিয়ে আপনারা কি করবেন, বিভিন্ন
সময় দিবেন। এখানে আপনারা বিভিন্ন পোস্ট করবেন। ফাইবারে ফোরামে থাকলেন, আবার কি ফাইবারে থাকলেন, তাহলে আপনার জন্য কি হবে প্লাস পয়েন্ট। এই ফাইবারে হিউজ টাইম দিবেন। ফাইবারের যে ব্লগগুলো আছে এখানে অনেকে অনেক কিছু শেয়ার করে, অনেকের প্রশ্ন থাকে, অনেকের সমস্যা থাকে, সেই সমস্যা প্রশ্নগুলো তাহলে এখানে কি হয়ে যায়, পেয়ে যায়। যেটা বলছিলাম আপনার কি ফাইবারে অনলাইন থাকতে হবে। অনলাইন থাকা বলতে এরকম থাকা যে এটা কি করলাম, এই ট্যাবটা ওপেন করে রাখলাম, নিউ ট্যাবে গিয়ে আমি কি ইউটিউবে ছবি দেখলাম, বা কি আমি এসে আপনার ফ্লিকারে গিয়ে অন্য একটা কাজ করলাম, এমন না। ফাইবার একটা মানে কি ফাইবারের যে কার্যক্রমগুলো আপনি সেগুলোকে ফলো করুন। আপনি কি ফাইবারের এখনো কি 0.0% জানেন না, কি করতে হবে, আপনাকে সেই নলেজটা আনতে হবে। যদি আপনি 5% জ্ঞান আনতে পারেন তাহলে আপনার কি সেলিংটা আসলে ভালো হবে। আপনি গিগ মার্কেটিং করবেন না, মার্কেটিং না করলে কিন্তু কি আমাদের বাইরের রিকোয়েস্ট থেকে, বাইরের রিকোয়েস্ট আমি মার্কেটিং করবো না, তারপরে কিন্তু ওনার পাওয়া যাবে। সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব, এই প্রশ্নের কিন্তু উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া আছে, জাস্ট কি করতে হবে, এগুলাকে রিড আউট করতে হবে। আর আপনি আরেকটা সমস্যা থাকে ইংলিশে, যে হ্যাঁ বা ইংলিশ সমস্যা বুঝতে পারি না, সেক্ষেত্রে কিন্তু টুলস দিয়েছিলাম translate.google.com, ওই টুলটা ইউজ করে কিন্তু আপনারা কি এখান থেকে বের করতে পারবেন। এখানে দেখেন যে ফাইবার টিপস, হ্যাঁ, ফাইবার এক্সপিরিয়েন্স, ফাইবার সাইট, ইভেন্ট অ্যান্ড কোম্পানি, লার্ন fiverr.com। তাহলে ডান দিকে অনেক প্রশ্ন উত্তর আছে। ফাইবারে কিন্তু আপনার চাইলে টাকা দিয়েও কাজ করতে পারেন। ফাইবার প্রোডাক্ট আছে, স্টুডিও আছে, এরকম অনেকগুলো কি আছে ফাংশনালিটি এখানে পাবেন, যেগুলো কি আপনার শেখার জন্য। তারপর ডান দিকে যদি আসেন, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করলে আপনার এখানে বর্তমানে কি কি কাজ করছেন সেটা হচ্ছে এখানে কি আসবে, নোটিফিকেশন আসবে। প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে যাওয়ার পর সামারি, সামারিতে আপনি কত ঘন্টা এখানে অ্যাক্টিভ ছিলেন, কয়দিন এখানে লগ ইন করছিলেন এই ফোরামে, সেই সম্পর্কিত থাকবে, কয়টা ব্যাচ পাইছেন, তারপরে কে কে মেসেজ করছে আপনার দেখেন। আমি 5 দিন এখানে আসছি, তো 5 ডেজ ভিজিটেড, 42 মিনিট আমি পড়ছি এখানে, 42 মিনিট আমি এখানে পড়া করছি, 52 টপিক দেখছি, 242 পোস্ট, 42টা পোস্ট করছি আমি এখানে। আর 52 টপিক, টপিক হচ্ছে ক্যাটাগরি আন্ডারে, আর পোস্ট মানে তো পোস্টিং, 15টা লাভ রিয়াক্ট দিছি, একটা টপিক এখানে পোস্ট করছি আমি, 3টা পোস্টে 3 পোস্ট ক্রিয়েটেড মানে কমেন্ট করছি, আর 8টা লাভ পাইছি। তারপরে কারা কারা করছে এসব কিছু আমার এখানে আছে, এইগুলাকে আপনাকে ইনক্রিজ করতে হবে। এখন তো আমার ফ্রেন্ড লিস্টে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, এরা কিন্তু জানে যে আমি কি কাজ করি, কারণ এরকম তো অবশ্যই কেউ না কেউ আমার প্রোফাইলে গিয়েছে যে দেখে আসে যে রাবিবে কি কাজ করে। আপনি এখানে ভাবে কি অসংখ্য ব্যক্তির সঙ্গে কানেক্টেড থাকবেন, তখন দেখা যাবে কি এদের মধ্যে থেকে আপনার কোনো সার্ভিস তার লাগতে পারে। হ্যাঁ, তো দেখতে পারবেন কি আপনার এখানে যে প্রোডাক্টগুলো আছে, যেমন আপনি কি আপনি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, তো সেক্ষেত্রে আপনার যে প্রোফাইলটি আছে এখানে যান, এখানে কিন্তু অবশ্যই লেখা থাকে, কি লেখা থাকে, যে আপনি ডিজিটাল মার্কেটার এবং কি আপনার সার্ভিসগুলো এই এবং আপনার গিগগুলো যে আপনি ক্রিয়েট করা থাকে সেই গিগগুলো শো করে, তো ডান দিকে শো করবে এটা। ওখানে লেখা আছে আপনি কি, আপনার নামটা কি, এবং আপনার এখানেও কি সেম প্রোফাইল, ফর্ম এবং ফাইবারে দুটা কি সেম প্রোফাইল, ভিন্ন প্রোফাইল হয় না। সেখানে ডেসক্রিপশন কি লেখা আছে, আপনি কি কাজ করেন, আপনার কোনগুলোতে ভালো আপনার স্কিল আছে, এই বিষয়গুলো কিন্তু কি আপনার এখানে যখন কমিউনিকেট করবেন, এই ফাইবার যারা এখানে আসছে বেশিরভাগ কিন্তু এখানে কি দেখেন, এই সব কিন্তু এখানকার কি ইউজার, এরা কিন্তু প্রোফাইলে আসবে, এসে আপনার সার্ভিস সম্বন্ধে জানবে, আপনি কি কাজ করছেন, কি সেবা দিচ্ছেন, কত টাকা রাখছেন, তারা কিন্তু এই গিগগুলোকে ফলো করবে। তাহলে কি হবে, আপনার একটা কমিউনিটি বৃদ্ধি পাবে, নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। এই নেটওয়ার্ক বৃদ্ধির সঙ্গে আপনার কি এই ইনকামটা বাড়বে। পাশাপাশি যখন আপনার সাপোজ এখান থেকে 10 জন ব্যক্তি আসে বা 20 জন ব্যক্তি আসে, তাহলে কিন্তু কি আপনার এখানে ইমপ্রেশন বৃদ্ধি পাচ্ছে, ক্লিক বৃদ্ধি পাচ্ছে। আসসালামু আলাইকুম তারেক ভাইয়া, ভালো আছেন? বিপ্লব ভাই, কাটা বাজে ভাইয়া। সবাই বুঝতে পারছেন তাহলে আমাদের ফাইবার যে ফর্মটা এটা কেন দরকার। এখানে আপনার দেখেন ব্যাচ, আমি এখানে শুরু থেকে আসছি, আমার এখানে যত ব্যাচ বাড়বে তত কেমন ট্রাস্ট লেভেল ফাইবারের প্রতি আমাদের যে বিশ্বাস সেটা কি বেশি বাড়বে। ফাইবার মনে করবো যে হ্যাঁ এই ব্যক্তিটা কি আমার সঙ্গে ভালো কিছু করতে আসছে। এখানে ব্যাচ দেখেন আমি কি 1টা 2টা 3টা 4টা 5টা ব্যাচ আমি পেয়ে গেছি, এই 5 দিনে 5টা ব্যাচ পেয়েছি। কিভাবে পেয়েছি, আপনারা ফাইবারে আসলেন, একটা পোস্ট করবেন, সাপোজ আমি এখান থেকে একটা পোস্ট যাচ্ছি যে ইমপ্রুভ মাই গিগ, অনেক গিগের সমস্যা আছে আমাদের সবারই, তাই না? কোনো কিওয়ার্ড সমস্যা হচ্ছে, ছবির সাইজের সমস্যা হচ্ছে, অথবা প্রাইসিং সমস্যা হচ্ছে, তো আপনি কি ইমপ্রুভ মাই গিগে আসেন, এই ক্যাটাগরির মধ্যে দেখেন যে কোনটা আপনার সঙ্গে সমস্যা,
ম্যাচ করে এখানে যেন উত্তর এখানে থেকে থাকে, আপনি কি সেগুলো আগে পড়েন, পরে আপনি উত্তরটা নেন। আর যেমন হয় যে না আপনার যে প্রশ্ন সেই প্রশ্নগুলো এর মধ্যে নাই, আপনি কি করেন ডান দিকে আছে নিউ টপিক, আপনি এখানে আপনার যে সমস্যাটা সেখানে কি শেয়ার করুন। শেয়ার করলে কি হবে, আপনার এই প্রশ্ন অজানা থাকতে পারে, সে তো লজ্জায় বলতে পারতেছে না, দেখা যাবে কি আপনার মাধ্যমে তার জানা হয়ে গেল, আপনার জানা হয়ে গেল। এখানে কি নাম দিবেন, যে সাপোজ আমি কি গিগের প্রাইসিং সেট করতে পারছি না, তো আপনি এখানে লেখেন যে হাউ টু সেট আপ, সরি, হাউ টু সেট আপ মাই গিগ প্রাইসিং, তো মাই সার্ভিসিং প্রাইসিং, আপনি এভাবে কি এখানে লিখে টাইটেল লিখলেন। এরপরে কি আপনি এখানে কি করবেন, আপনি এখানে বিষয়বস্তু লিখবেন যে আমি কি এরকম এরকম বিষয়ে কাজ করি, আমার এই ধরনের টপিক আছে, আমি কি এই ধরনের তৈরি করতেছি। আর দেখেন যখন সেকেন্ড টাইটেলটা লিখলেন যে হাউ টু সেট আপ মাই গিগ প্রাইসিং, এটার সঙ্গে আগে কোনো পোস্ট করা আছে কিনা দেখেন ডান দিকে শো করতেছে, ফাইবার গিগ প্রাইস সেট আপ, আই কান্ট অ্যাড প্রাইসিং টু এ গিগ। তাহলে আপনার দেখেন এগুলোর মধ্যে আপনারটা আছে কিনা, যদি থেকে থাকে হ্যাঁ আমার এটা লাগবে যে আমি এটা করতে পারছি না, এটা ক্লিক করে দেখা যাবে কি পোস্টটা করতে হচ্ছে না, এটা অটো কি আপনার সে সমস্যা সমাধান দিচ্ছে। এটা আমি একটু টান দিয়ে ছোট করে দিই, এটা টান দিয়ে ছোট হয়ে যাবে বা ক্লোজ করতে পারি এখান থেকে আমরা। অপশন দুইটা আছে, কোনটা করবেন আপনার চয়েস। যেন এখানে কি ফারহাদ ডাব্লপি নামে এক ইউজার, সে কি বলছে আমি নিউ ফাইবারে কিভাবে সেট করতে হয় তিনটা অপশন সে পারতেছে না, তখন সে নিজে কি দেখেন অনেকে দুইটা রিপ্লাই 57 ভিউজ, দুইটা ইউজার, 3 লাইকস, এটা কি হবে আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি পাবে। দেখা যাবে কি এখান থেকে আপনার ওই ফাইবারের যে গিগ গুলো আছে 10 জন দেখবে, তার মাধ্যমে ইমপ্রেশন আসবে, তার মাধ্যমে ক্লিক হবে, আপনার কোনো গিগ র্যাঙ্কিং আসবে। হ্যাঁ, তারেক ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই, তোমার আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুবর্ণাইট তারেক ভাই। জি ভাই, ক্লাস শুরু করেছি সকালে, বা শিক্ষার্থী ছিল না। এই যে আমাদের প্রথম ব্যাচ 1 এবং 3, তাই অনেকে আসছে। 441, 443 এটা ব্যাচ। জি ভাই, আমার তো ডেলি ক্লাস হচ্ছে আমাদের সাথে, রেগুলার ক্লাস। আমার হচ্ছে রেগুলার রেগুলার ক্লাস হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, 9টা ক্লাসে আপনার শিক্ষার্থী আসছিল না, মাত্র একজন আসছিল। তো এটা আপনার ক্লাসে ছিলাম আমরা, জাস্ট কথাবার্তা হয়েছে। আর গ্রুপে নক দিচ্ছি, আমি গ্রুপে হয়তো আগামীকাল বৃদ্ধি পাবে। জি, সেটাই। জি, 41, 43। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ ভাই, ঘরে বসে বিকালে বের হয়েছিলাম একটু, তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, ফরিদপুরেই। পরিবেশ তো তেমন ভালো না, যে বাইরে যাওয়া হয় নাই। এখানে শরীয়তপুরের আছে, আর ফরিদপুর, আর একটা আছে হচ্ছে সাকিব, সে আমাদের শরীয়তপুর আর ফরিদপুরের বাইরে, সে শরীয়তপুর পড়া করতো। না, আমরা তো বের হই নাই, শাহিদ ভাই তো আপনার আমাদের মেন টাউনে না। আমি সদরে আছি, আমি মারুফ সদরে, আল মামুন আর শাহিদ হচ্ছে একটু বাইরে, মানে আউট।
জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আপনাকে আর হচ্ছে টুইন ভাইকে শেয়ার করে দিয়েছি আমি। কতজন? আর্নিং হচ্ছে আপনার 120 প্লাস। আর গতকাল পোষণ হচ্ছে আপনার, হ্যাঁ আপনার সে 4টা ব্যাচের $120 প্লাস। ঈদের দিন হচ্ছে একটা অর্ডার প্রাইস হলো আমার ক্লায়েন্ট $10। ওটা অ্যাড করা হয় নাই, ওটা অ্যাড করে দেবো আজকে। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার আর্নিং লিস্ট শরীয়তপুর। আমাকে তুহিন ভাই লিঙ্কটা শেয়ার করছিল, তো ওইটা হচ্ছে পুরো আপডেট করে দেওয়া, দেখ ভাবেই আছে, ফরম্যাটটা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। অনেকে হচ্ছে বাইরে তো, অনেকে বাইরে তো, অনেকে এখানে অ্যাবসেন্ট আছে, তো ওটা দিচ্ছে না, তো টাইম লাগছে জন্য একটু। হ্যাঁ। সে হচ্ছে ভাই প্রায় 7 দিন যাবত অসুস্থ, বাইরে আছে কুকুরকে নিয়ে, হাসপাতালে আছে। হ্যাঁ হ্যাঁ, যাদেরটা পেয়েছি আমি সবারটা দিয়ে দিয়েছি, দুই একজন বাচ্চা আছে যারা একটু সমস্যার মধ্যে ভুগতেছে, তো কন্ট্যাক্ট করছি। আচ্ছা আচ্ছা। ওরা তো আপনার নতুন জয়েন করছে, ওরা নিউ জয়েন করছে না, ওদের তো এখন আর্নিং হয় নাই ভাই। আচ্ছা আচ্ছা। এগুলো তো ভাই ভর্তি হয় না এখন, আমি তো তারিক ভাই তুহিন ভাইকে এগুলো দিয়ে দিয়েছি হ্যান্ডেল করার জন্য, সে তো আমাকে জানা নাই এগুলো এখানে, এগুলো ডিউ আছে। হ্যাঁ, আপনার কিছু আছে সরাসরি ডিরেক্ট এখানে আসা, নতুন জয়েন করা। তো তুহিন ভাইকে আমি দিয়েছিলাম যে আপনি দেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, করে ফেলছি আমি তাহলে ওটা। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে হচ্ছে মেডিকেলে ভাই, ঢাকা। হ্যাঁ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর্নিং এর। হ্যাঁ, আমি দিয়েছি, ফোল্ডারে দেওয়া আছে, লট 7 এর আন্ডারে। আচ্ছা, ঠিক আছে।
লট 7 এর ফোল্ডারে দেখেন হয়ে আছে। ইফাত ভাই লিঙ্ক শেয়ার করেছিল একটা, যার মধ্যে আর্নিং লিস্ট নাম ছিল আপনার আর্নিং লট 7। ওটার মধ্যে রাব্বি ইসলাম নামে লেখা আছে, শরীয়তপুর ডিস্ট্রিক্ট। তার মধ্যে স্টুডেন্ট ওয়াইজ নাম লেখা আছে। আইসফট সম্ভবত ইফাত ভাই দিয়েছিল আমাদেরকে এটা। আচ্ছা দিচ্ছি আপনাকে শেয়ার করে আমি এখন এটা। এটা লাস্ট আপনি আসছিলেন সর্বশেষ, যে আপনি আসছিলেন, ইফাত ভাই আসছিল, ওটাতেই সব শেয়ার করছিলাম আপনাকে সম্ভবত। আপনাকে শেয়ার করে দিচ্ছি এখন এটা। হ্যাঁ হ্যাঁ, উনি খুলে দিয়েছিল, বলছিল যে একটার মধ্যে সব রেখে দিয়েন। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মাগুরা এসব ডিস্ট্রিক্ট রাখা আছে। এটা হচ্ছে ভাই STL ISC আছে অনার। জি, আপনাকে আমি শেয়ার করে দিচ্ছি এটা। ভাই মেল চেক করা, মেল সেন্ড করেছে এটা দেখেন। জি ভাই ঠিক আছে, ধন্যবাদ। সবাই আপনাদের চ্যাট বক্সে আসেন, দেখেন লিঙ্ক শেয়ার করছি আমি আবার। এই লিঙ্কে গিয়ে আপনাদের দেখেন যার যার ব্যাচ অনুযায়ী আপনাদের নাম করা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে গিয়ে আর্নিং এর বর্তমান যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশটটা নিয়ে আপলোড দিয়ে দেন। মেহেদী ভাই আপনি আছেন? এই ভুল কাজ করেন কেন ভাই বলুন তো? এতবার শেয়ার করছে আপনার সাথে আমি। বর্তমান কত আছে ওটা আবার দিয়ে দেন, আগেরটার সাথে ম্যাচ করে। বাড়ছে না আগের থেকে একটু এখন? আপনাদের স্কোরটা যা আছে ওটা কি আর্নিং লিস্টে থাকতে হবে? জি হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যেন সেম থাকে, ভিন্ন ভিন্ন দিন না হলে। স্ক্রিনশটে যা আছে আর গুগল ডক্স যা আছে এক্সেল। হ্যাঁ, এটা আপনার দরকার হলে কম বেশি করার দরকার নেই। যার কারণে শেয়ার করে দেওয়া কথা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। বেলাল কি আছে? বেলাল, বেলাল তো নাই। ইমনের আর্নিংটা চেঞ্জ হবে এখানে একটু।
ইমনের ইউজার নেম জানেন? ফাইবারের ইউজার নেম কি আছে ইমনের? মেহেদী কি জানো ইমনের প্রোফাইল লিঙ্কটা কি? জি, বললাম হচ্ছে ইমনের যে মাইক্রো প্রোফাইল লিঙ্ক, জানো এটা? ইমনের ফাইবার লিঙ্ক জানতো কেউ একজন? ইমনের ফাইবারের যে অ্যাকাউন্ট আছে না, ওটা জানতো কেউ একজন?
তো যেখানে ছিলাম আমরা, আপনাদের কি করতে হবে, এই ফাইবারের যে সাপোর্ট সেন্টার আছে সেখানে গিয়ে আপনি যে সেলার, সেই সেলার সংক্রান্ত প্রশ্নোত্তর আছে সেগুলো কি আপনার কি করতে হবে, সেখান থেকে রিড আউট করতে হবে। থ্যাংক ইউ, শুভম ভাই। সো রিড আউট করতে হবে, রিড আউট করে কি সেগুলো মানে জানতে হবে, এবং সেগুলো জানার পরে কি আপনাকে সেগুলো আবার রিসার্চ করতে হবে যে হ্যাঁ এগুলো কি প্রপারলি কাজ করছে। যদি সমস্যা হয় ফাইবারের পলিসি নিয়ে, সেক্ষেত্রে এটা আমাদের কি করতে হবে, আবার কন্ট্যাক্ট করতে হবে। এমন মানে একটা বাকি আছে কে, বাকি আছে সাইফুল ইসলাম আকাশ। এর আর্নিং ডলারটা নাই, প্রোফাইল লিংক নাই, ইমোনারটা নাই। মোস্তফা কেমন আছেন? মোস্তফার নাই, মোস্তফার নাই, ইমন নাই, আর হচ্ছে কে নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন। আপনার মোস্তফা এরা আছে, মোস্তফা আছে, মোস্তফা আছে। বললাম, মোস্তফা কি আছে? মোস্তফা খুলতে খুলতে বলছে আপনাকে? লেখা আছে, খুলছে? তো দরকার নেই। কারণ সমস্যা বা প্রশ্ন আছে আপনাদের কাজগুলো নিয়ে? বিপ্লব ভাই, হোয়াটসঅ্যাপে কল দিন তো আপনি ফ্রি হয়ে, কি সমস্যা শুনবো আপনার। হোয়াটসঅ্যাপে ফোন দিন।